বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের গো মধুর বৃন্দাবন আজ করেছে আলো বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের গো মধুর বৃন্দাবন আজ করেছে আলো বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের গো মধুর বৃন্দাবন আজ করেছে আলো ফুটেছে ভালো মধুর বৃন্দাবন আজ করেছে আলো এক বৃন্দে দুটি ফুল ফুটেছে ভালো মধুর বৃন্দাবন আজ করেছে আলো মধুর বৃন্দাবন আজ করেছে আলো রাই আমাদের হেমরণী শ্যামজি কোন কালো মধুর বৃন্দাবন আজ করেছে আলো জয় জয় নিতাই গৌরী আমার পরিচিত না
জনিতাই জনিতাই হে গিরিধারী কৃষ্ণ মুরারি মীরার মরণী ঘন যুগে যুগে ধরো প্রেম নাম, যুগে যুগে ধরো প্রেম নাম। হে গিরিধারী কৃষ্ণ মুরারি মীরার মরণী ঘন যুগে যুগে ধরো প্রেম নাম, যুগে যুগে ধরো প্রেম নাম। অন্ধকারের উদার হলো গো তুমি, আলোয় ভরাও প্রাণ জগৎ স্বামী। অন্ধকারের উদার হলো গো তুমি, আলোয় ভরাও প্রাণ জগৎ স্বামী। জনমে জনমে জীবন মরণে, জনমে জনমে জীবন মরণে পাই যেন চরণেতে ঠাই। মীরার মরণী ঘন শ্যাম, মীরার মরণী ঘন শ্যাম। নয়ন সরসে প্রভু বইছে উজান, তবু প্রেম মুরলিতে ধরিছে যে টান। নয়ন সরসে প্রভু বইছে উজান, তবু প্রেম মুরলিতে ধরিছে যে টান। মুরলীর সুরে বিরহ যমুনা, মুরলীর সুরে বিরহ যমুনা বহিতেছে অতি অবিরাম। মীরার মরণী ঘন শ্যাম, মীরার মরণী ঘন
গোলকের না গোপনেতে ছিল ভাই নিতায়ের করুণাতে ধরণীতে এলো। হরে কৃষ্ণ নামে জপন অভিরাম, কৃষ্ণ কৃষ্ণ নামে জপন অভিরাম। গোলকের বলে গৌর হরি, নামের মাঝে আছেন তিনি, নামের মাঝে আছেন তিনি দয়াল ভগবান। কৃষ্ণ কৃষ্ণ নাম জপনা অবিরাম, হরে কৃষ্ণ নাম জপনা জয় জনিতাই, জয় জয় রাধেশ্যাম, জয় জয় রাধে, জয় জয় রাধে, জয় জনিতাই, জয় জয় রাধেশ্যাম।
जय जनिताई जय गौ जय राधा माधव जय राधा माधव जय राधेश्याम जय राधे जय राधे जय राधेश्याम जय राधेश्याम जय राधेश्याम जय निताई जय गौर जय राधा माधव।
মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম সময় আছে গুরবে নম নম বঞ্ছা কল্পতরোর্ভশ্চ কৃপা সিন্ধুভৈব চ পতিতানাং পাবনেভ্যো সকল বৈষ্ণবে নম নম হে নন্দ নন্দ গোপাল আনন্দ নন্দ গোপাল নন্দ নন্দ গোপাল আনন্দ নন্দ গোপাল হে নন্দ নন্দ গোপাল আনন্দ নন্দ গোপাল হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগত পতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চনি গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী
কৃষ্ণ কৃষ্ণ বলিতে যেন দুনয়ন বাহুবাড়ি প্রেমানন্দ ভক্তগণে একেবারে সবাই মিলে বদন ভরে বলুন হরি হরি হে নন্দ নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 গোপালা হে নন্দ নন্দ গোপাল হে নন্দ নন্দ গোপালা নন্দ নন্দ গোপাল আনন্দ নন্দ গোপাল সখী সে হরি কেমন বল নাম শুনে যার এত প্রেম জাগে চোখে আনে এত জল সখী সে হরি কেমন বল নাম শুনে যারি এত প্রেম জাগে চোখে আনে এত জল সখী সে হরি কেমন বল সখী সে আসে পৃথিবীতে কাহে রাধা নাম বাঁশরীতে সখী সে আসে পৃথিবীতে কাহে রাধা নাম বাঁশরীতে জারি অনুরাগে বিরহ যমুনা জারি অনুরাগে বিরহ যমুনা হয়ে ওঠে চঞ্চল সখী সে হরি কেমন বল কি নামে ডাকিলে আসে মনে দুঃখ গুণী পাইলে সে রাধা সম ভালোবাসে কি নামে ডাকিলে আসে মনে দুঃখ গুণী পাইলে সে রাধা সম ভালোবাসে সখী শুনেছি সে নাকি কালো জালে কেমনে এত আলো সখী শুনেছি সে নাকি কালো জালে কেমনে এত আলো মায়া ভোলাইতে মায়া বিষে নাকি মায়া ভোলাইতে মায়া বিষে নাকি ঘরেতে মায়ারি চল সে হরি কেমন বল এই নাম শুনে যারি এত প্রেম জাগে উঠে আনে এত জল সে হরি কেমন বল সে হরি কেমন বল সে হরি কেমন বল জয় রাধে জয় রাধেশ্যাম জয় জনিতাই জয় গৌ জয় রাধা মাধব
সমাবেত হে গৌর ভক্তমণ্ডলী, সর্বপ্রথমে জানাই আমার পরমাধর্ষী গুরুদেব শ্রী শ্রী 108 শ্রী শ্রীমৎ কিশোর দাস বাবাজি মহারাজের চরণে শত সহস্র কোটি কোটি দণ্ডবত প্রণাম। তদুপরি জানাই আমার দ্বিতীয় গুরু শ্রী শ্রী কমল কৃষ্ণ দাস বাবাজি মহারাজের চরণে শত সহস্র কোটি কোটি দণ্ডবত প্রণাম। তদুপরি জানাই আমার জন্মদাতা পিতা এবং গর্ভধারিণী মাতার চরণে শত সহস্র শ্রদ্ধাশ্রিত অনন্ত কোটি কোটি ভক্তি পূর্ণ প্রণাম। তদুপরি জানাই এই মুহূর্তে হরিবাসরে যত সাধুগুরু বৈষ্ণব এবং ব্রাহ্মণগণ আসে আছে এবং আমার মাতৃগণ এবং আমার পিতৃগণ আসে আছে এবং শিক্ষাগুরু দীক্ষাগুরু এবং এই গ্রামবাসী বৃন্দের চরণে শত সহস্র শ্রদ্ধাশ্রিত অনন্ত কোটি কোটি ভক্তি পূর্ণ প্রণাম। এবং এই মুহূর্তে হরিবাসরে আমার সমবয়সী ও আমার ছোট ছোট ভাই ও বোনেদের জন্য রইল আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। মাগো, এই মুহূর্তে হরিবাসরে আমি উপস্থিত হয়েছি কিছু কৃষ্ণ কথা, কিছু গৌর কথা পরিবেশন করার জন্য। কিন্তু মা, যিনি অনাদির আদি গোবিন্দ, যিনি বিশ্বের শ্রেষ্ঠ ভগবান, সেই অনাদির আদি গোবিন্দ, যার লীলার কোনো অন্ত নাই, নদীর যেমন কুল কিনারা নাই, আমার প্রাণ গোবিন্দের লীলার তেমন কুল কিনারা নাই। প্রাণ গোবিন্দের লীলার কথা ব্রহ্মা চতুর্মুখে বর্ণনা করেছিলেন, সমাপন করতে পারে নাই। আর আমি তো একটি জ্ঞানহীন, ভাষাহীন, ভক্তিহীন, শ্রদ্ধাহীন, সাধন জানি না, ভজন জানি না, ভক্তি নাই, ক্ষুদ্রাণু ক্ষুদ্র কলির অধম মানবী। আমি কেমন করে সেই অনাদির আদি গোবিন্দের লীলার কথা আপনাদের সম্মুখে পরিবেশন করব? তবে হ্যাঁ মা, শাস্ত্রে কি বলছে? শাস্ত্রে বললে মুকং করতি বাচলং পঙ্গুলঙ্ঘাইতে গিরি যত কৃপা তমহং বন্দে শ্রী গুরু দীনতারণ। কি বললেন গো মা? বললেই যে বাবা কোনোদিন কথা বলতে পারে না, সেই বাবার মুখ বাচাল হয়ে যায়, পঙ্গুগিরি লঙ্ঘন করে। যত কৃপা তমহং বন্দে শ্রী গুরু দীনতারণ। যদি গুরু কৃপা হয়, বাবার মুখ বাচাল হয়ে যায়, পঙ্গুগিরি লঙ্ঘন করে। তাই এই মুহূর্তে হরিবাসরে আপনারা হলেন আমার গুরু। আপনাদের যদি কৃপা হয়,
আপনাদেরই যদি করুণা হয় তাহলে আমার মতো বাবার বদলে দিয়ে সেই অনাদি রাধে গোবিন্দের লীলার কথা আপনারা কিঞ্চিত আস্বাদন করিতে পারেন। তাই আপনাদের শ্রীচরণ যুগলে আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে শত সহস্র শ্রদ্ধাশ্রিত প্রণাম জানিয়ে শুরু করছি সেই কৃষ্ণ কথা, সেই গৌর কথা। মাগো, এই কৃষ্ণ কথা গৌর কথা বলতে বলতে আমার হয়তো অনেক ভুল ত্রুটি হবে। ভুল ত্রুটি হবেই কেন মা, অবশ্যই করব। তাই নিজ গৃহের কন্যা সন্তান মনে করে, নিজ গর্ভজাত কন্যা সন্তান মনে করে আপনারা আপনাদের ওই যুগল চরণে আমাকে স্থান দেবেন। তাই আপনাদের চরণাশ্রিতা হয়ে শুরু করলাম সেই কৃষ্ণ কথা, সেই গৌর কথা। শ্রীধাম নবদ্বীপে আমার গৌর হরি রাধা রূপ ভাব কান্তি অঙ্গে ধারণ করে নদিয়া নবদ্বীপ মাঝে অবতীর্ণ হলেন। কেমন রূপ নিয়ে এলেন আমার গৌর হরি, রাধা রূপ ভাব কান্তি অঙ্গে ধারণ করে। গৌর হরির রূপ যে একবার দর্শন করছে সে আর নয়ন যুগল ফেরাতে পারছে না। তাই পদকর্তা কি বলছে গো, যারা আমারে গোরা নটবা নয়ন নেতে হরে আহা বলি রে আহা বলি রে আমার সোনার বড়া রূপের বড়া কেমন ভাবে কেমন ভাবে ধুলাই বড়া করি যায় তোরা দেখে যাবে তোরা দেখে যাবে দেখে যা আয় 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 যারা একবার গড়া নটবন নয়ন কোলেতে হারে। যারা একবার গোরা নাহাট হবার নয়ন কোনেতে হারে।
যারা একবার গড়া নটবর নয়ন কোনেতে হারে আর যারা একবার গোরা নাহত হব নয়ন কোনেতে হারে তারা সতী পোনা রাখিয়ে আপনা তারা সতী পোনা রাখিলে আপনা তারা সতী পোনা রাখিয়ে আপনা তারা সতী পোনা রাখিলে আপনা আসিতে পারে না ফিরে আসিতে পারে না ফিরে আর তারা সতী পোনা রাখিলে আপনা তারা সতী পোনা রাখিলে আপনা আসিতে পারে না ফিরে আসিতে পারে না ফিরে নয়ন যুগল ফেরাতে না রে নয়ন যুগল ফেরাতে নারী নয়ন যুগল ফেরাতে না রে নয়ন যুগল ফেরাতে নারী জাতি কুলমা রাখিতে না রে নয়ন যুগল ফেরাতে নারী জাতি কুলমা রাখিতে না রে নয়ন যুগল ফেরাতে নারী জাতি কুলমান রাখিতে না রে নয়ন যুগল ফেরাতে নাহারে আর জাতি কুলমান রাখিতে না রে নয়ন যুগল ফেরাতে নারে আর জাতি কুলমান রাখিতে না রে আরে নয়ন যুগল ফেরাতে নারে আরে জাতি গুলো মান রাখতে নারে আরে নিতাই গৌর প্রেমানন্দ হরে 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 নয়ন যুগল ফেরাতে নারে যারা একবার গড়া নটবর নয়ন কোনেতে হারে তাদের জাত কুলমান বলে আর কিছু রইল না। অমা গৌর হরি রূপে কে কে নয়ন দিয়েছে দেখি দেখি আমার গৌর হরি রূপে কে নয়ন দিয়েছে গো? কেউ দেয়নি, কেউ দেয়নি। আমার গৌর হরিকে কেউ ভালোবাসে না। হ্যাঁ দেখি কারা কারা ভালোবাসেন দুটি বাবুর তুলন করুন তো। জরাধে সম নিতাই গৌরী প্রেমানন্দ হরি 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 অমা। তাই আমার গৌর হরি শ্রীবাস সঙ্গনে অগণিত ভক্তগণ সঙ্গে নিয়ে হরিনাম সংকীর্তন করছে। তা গৌর হরির সঙ্গে কি রয়েছে? খোল আর করতাল। এই খোল আর করতাল নিয়ে আমার গৌর হরি হরিনাম সংকীর্তন করছে। তাই আমাদের কাছে কি রয়েছে? খোল। ও খলি ভাই আপনার খোলটা বাজান তো দেখি। বাহ, দিদি ভাইদের কাছে কি রয়েছে গো? হ্যাঁ দেখি একটু জল করে। বাহ খুব সুন্দর। এই খোল আর ওই করতালে নিয়ে আমার গৌর হরি হরিনাম সংকীর্তন করছে। তাই পদকর্তা কি বলছে গো? খোল করতালে গহরা সুমেল করিয়া ওরে ও সবাই মিলে খল কর তালে গোড়া সুমেলু করিয়া খল কর তালে গোড়া সুমেলু করিয়া খোল করতালে গহরা সুমেল করিয়া খল কর তালে গোড়া সুমেলু করিয়া তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া আর তাহার মাঝে নাচে গোড়া জয় জয় দিয়া তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া ওই তাহার মাঝে নাচে গোড়া জয় জয় দিয়া আর তাহার মাঝে নাচে গোড়া জয় জয় দিয়া তাহার মাঝে নাচে গোড়া জয় জয় দিয়া এই সখা। নাচে গোড়া দেখ বলে ওই তো আমার ঘোড়াই নাচে, ওই তো আমার গড়াই নাচে ওই তো আমার ঘোড়াই নাচে, ওই তো আমার গড়াই নাচে অন্তরেতে শ্যাম নাচে
নাচে ওই তো আমার গড়াই নাচে অন্তরেতে শ্যামল আরে নাচে ওই তো আমার গড়াই নাচে অন্তরেতে শ্যামল নাচে ওই তো আমার গড়াই নাচে অন্তরেতে শ্যামল আরে আছে ওই তো আমার গড়াই নাচে নাচে রে উলুধ্বনি নাচে রে নাচে রে আমার সোনার গড়া নাচে নাচে রে আমার সোনার গড়া নাচে ওই যে আমার গড়াই না আমার নাচে রে গড়া নাচে রে সোনার গোড়া নাচে রে জোরে জোরে লম্ফ দিয়া সোনার গোড়া নাচে রে জোরে জোরে লম্ফ দিয়া সোনার গোড়া নাচে রে জোরে জোরে লম্ফ দিয়া গৌরাঙ্গ নাচিছে জম্প দিয়া সোনার গোড়া আরে আরে পাহাড় মাঝে নাচে গোড়া জয় জয় দিয়া পাহাড় মাঝে নাচে গোড়া জয় জয় দিয়া পাহাড় মাঝে নাচে গোড়া জয় জয় দিয়া গৌর হরি নৃত্য করছে গৌর হরির সঙ্গে আর কি নৃত্য করছে গো নিত্যানন্দ প্রভু কেমন ভাবে বলে নিত্যানন্দ নাচিছে ওই নিত্যানন্দ নাচিছে নিত্যানন্দ নাচিছে আরে নিত্যানন্দ নাচিছে ঠমাকি ঠমাকি আমার আমার নিত্যানন্দ নাচিছে ঠমাকি ঠমাকি আমার নিত্যানন্দ নাচিছে ঠমাকি ঠমাকি আমার আমার নিত্যানন্দ নাচিছে আরে ঠমকি ঠমকি আমার নিত্যানন্দ নাচিছে আরে ঠমকি ঠমকি আমার নিত্যানন্দ নাচিছে আরে নাচে রে উলুধ্বনি নাচে রে আমার সোনার গড়া নাচিছে নাচে রে আমার সোনার গড়া নাচিছে সোনার গোড়া নাচিছে আমার সোনার গড়া নাচিছে সোনার গোড়া নাচিছে আরে ঠমকে ঠমকে আমার সোনার গোড়া নাচিছে আরে ঠমকে ঠমাকি আমার নিত্যানন্দ নাচিছে ঠমকে আমার নিত্যানন্দ নাচিছে ঠমাকি ঠমাকি আমার নিত্যানন্দ নাচিছে আরে ঠমকি ঠমকি আমার নিত্যানন্দ নাচ আরে তাহার মাঝে নাচে গোড়া জয় জয় দিয়া তাহার মাঝে নাচে গোড়া জয় জয় দিয়া তাহার মাঝে নাচে গোড়া জয় জয় দিয়া নিত্যানন্দ প্রভু নৃত্য করলেন আর কি নৃত্য করছে গদাধর প্রভু গদাধর প্রভু কেমন ভাবে নৃত্য করছে গো বলে গদাধর নাচিছে গদাধর নাচিছে গদাধর নাচিছে ওই গদাধর নাচিছে চরণ পানে তাকাইয়া ওই গদাধর নাচিছে চরণ পানে ওই তাকাইয়া গদাধর নাচিছে চরণ পানে তাকাইয়া গদাধর নাচিছে আরে চরণ পানে তাকাইয়া গদাধর নাচিছে আরে ঠমকে ঠমকে আমার আমার গদাধর নাচিছে আরে চরণ পানে তাকাইয়া গদাধর নাচিছে আরে পাহাড় মাঝে নাচে গোড়া জয় জয় দিয়া আরে তাহার মাঝে নাচে গোড়া জয় জয় দিয়া পাহাড় মাঝে নাচে গোড়া জয় জয় দিয়া ওই তাহার মাঝে নাচে গোড়া জয় জয় দিয়া গদাধরই প্রভু নৃত্য করলেন আর কি নৃত্য করছে শ্রীবাস পণ্ডিত কেমন ভাবে বলে শ্রীনিবাস নাচিছে শ্রীনিবাস নাচিছে শ্রীনিবাস নাচিছে আরে শ্রীনিবাস নাচিছে কোটি বাসন ধারণ করে শ্রীনিবাস নাচিছে কোটি বাসন ধারণ করে শ্রীনিবাস নাচিছে কোটি বাসন ধারণ ওই করে শ্রীনিবাস নাচিছে আরে কোটির বাসন ধারণ করে শ্রীনিবাস নাচিছে আরে কোটির বাসন ধারণ আরে করে শ্রীনিবাস নাচিছে আরে কোটির বাসন ধারণ করে শ্রীনিবাস নাচিছে আরে তাহার মাঝে নাচে গোড়া জয় জয় দিয়া তাহার মাঝে নাচে গোড়া জয় জয় দিয়া তাহার মাঝে নাচে গোড়া জয় জয় দিয়া শ্রীবাস পণ্ডিত নৃত্য করলেন আর কি নৃত্য করছে এক 65 বছরের এক বৃদ্ধ যিনি পূর্বেই ছিলেন সদাশিব আর ধন্যাতি ধন্য কলি যুগে আমার অদ্বৈত আচার্য রূপে জন্মগ্রহণ করেছে সেই অদ্বৈত আচার্য কেমন ভাবে নৃত্য করছে গো বলে অদ্বৈত নাচিছে অদ্বৈত নাচিছে
নাচিছে অদ্বৈত নাচিছে ওই অদ্বৈত নাচিছে এনেছি এনেছি বলে মানে অদ্বৈত নাচিছে এনেছি এনেছি বলে এই অদ্বৈত নাচিছে আরে এনেছি এনেছি বলে অদ্বৈত নাচিছে আরে এনেছি এনেছি বলে এই অদ্বৈত নাচিছে আরে এনেছি এনেছি বলে আরে অদ্বৈত নাচে আরে তাহার মাঝে নাচে গোড়া জয় জয় দিয়া তাহার মাঝে নাচে গোড়া জয় জয় দিয়া তাহার মাঝে নাচে গোড়া জয় জয় দিয়া এইভাবে আমার গৌর হরি অগণিত ভক্তগণ সঙ্গে নিয়ে হরিনাম সংকীর্তন করতে করতে চলেছে। কোথায়? ওই সুরধ্বনি গঙ্গার তীরে। গৌর হরির সঙ্গে কে চলেছে গো? আপনাদের মতো অগণিত ভক্তগণ। তাই আমার গৌর হরি নৃত্য করতে করতে চলেছে, আর গৌর হরির সঙ্গে অগণিত ভক্তগণ নৃত্য করতে করতে চলেছে। কেমন ভাবে গো? তো কি বলছে? ওই না ভক্তগণ সঙ্গে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর। সবাই মিলে ভক্তগণ সঙ্গে নাচে গৌরাঙ্গ সুন্দর। ভক্তগণের সঙ্গে নাচে গৌরাঙ্গ সুন্দর ভক্তগণ সঙ্গে নাচে গৌরাঙ্গ সুন্দর। ভক্তগণের সঙ্গে নাচে গৌরাঙ্গ সুন্দর নাচে গৌরাঙ্গ সুন্দর, নাচে নিতাই সুন্দর। আরে গৌরাঙ্গ সুন্দর নাচে নিতাই সুন্দর গৌরাঙ্গ সুন্দর, নাচে নিতাই সুন্দর। আরে গৌরাঙ্গ সুন্দর নাচে নিতাই সুন্দর দেখে জানো হয় গো মনে কৃষ্ণ হলো ধর। আরে দেখে যেন হয় গো মনে কৃষ্ণ হলো ধর আর দেখে যেন হয় গো মনে কৃষ্ণ হলো ধরে। দেখে যেন হয় গো মনে কৃষ্ণ হলো ধর আমার ভক্তগণ সঙ্গে নাচে গৌরাঙ্গ সুন্দর। ওই ভক্তগণের সঙ্গে নাচে গৌরাঙ্গ সুন্দর ভক্তগণ সঙ্গে নাচে গৌরাঙ্গ সুন্দর। এই ভক্তগণের সঙ্গে নাচে নিতাই গৌর ব্রহ্মানন্দ হরি 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 বল। গৌরাঙ্গ সুন্দর ওমা আমার গৌর হরি নৃত্য করছে, কেমন সুন্দর দেখাচ্ছে। তাই কি বলছি গো? দোহার চরণে ন পড়ি ন পূর্বাজে সুমধু। দোহাই চরণে নপুরে নপুরে বাজে মধু দোহার চরণে ন পড়ি ন পূর্বাজে সুমধু। দোহাই চরণে নপুরে নপুরে বাজে মধু চতুর্দিকে চতুর্দিকে ভক্তগণ প্রেমেতে বিভোর। এই চতুর্দিকে ভক্তগণে প্রেমেতে বিভোর চতুর্দিকে ভক্তগণ প্রেমেতে বিভোর। এই চতুর্দিকে ভক্তগণে প্রেমেতে বিভোর কি বলছো? চতুর্দিকে ভক্তগণে প্রেমেতে বিভোর দিদি ভাইরা বলুন তো, গৌর হরির প্রেমে না ঘুমে? ঘুমে প্রেমে? অনেক রাত আচ্ছা ঠিক আছে, দেখি কে কে ঘুমাবেন দুটি বাবু উত্তোলন করুন তো যারা আধে। কে কে ঘুমাবেন দুটি বাবু উত্তোলন করুন। বাবা, তাহলে এখানে ঘুমানোর লোক আছে। দেখি কে কে ঘুমাবেন না দুটি বাবু উত্তোলন করুন তো। নিতাই গৌর ব্রহ্মানন্দ হরি 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 বল। চতুর্দিকে ভক্তগণ প্রেমেতে বিভোর। আরে চতুর্দিকে ভক্তগণে প্রেমেতে বিভোর আরে চতুর্দিকে ভক্তগণে প্রেমেতে বিভোর। ওই চতুর্দিকে ভক্তগণে প্রেমেতে বিভোর আমার ভক্তগণের সঙ্গে নাচে গৌরাঙ্গ সুন্দর। আরে ভক্তগণের সঙ্গে নাচে গৌরাঙ্গ সুন্দর আমার ভক্তগণ সঙ্গে নাচে গৌরাঙ্গ সুন্দর। ওই ভক্তগণের সঙ্গে নাচে গৌরাঙ্গ সুন্দর আরে গৌরাঙ্গ সুন্দর নাচে নিতাই সুন্দর। আরে গৌরাঙ্গ সুন্দর নাচে নিতাই সুন্দর আরে গৌরাঙ্গ সুন্দর নাচে নিতাই সুন্দর। আরে গৌরাঙ্গ সুন্দর নাচে উলুধ্বনি। নিতাই সুন্দর আরে চতুর্দিকে মানে কৃষ্ণ হলো ধর। আরে দেখে যেন হয় গো মনে কৃষ্ণ হলো ধর আরে দেখে যেন হয় গো মনে কৃষ্ণ হলো ধর। আরে ভক্তগণ সঙ্গে নাচে গৌরাঙ্গ সুন্দর। ভক্তগণের সঙ্গে নাচে গৌরাঙ্গ সুন্দর ভক্তগণের সঙ্গে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর এইভাবে আমার গৌর হরি নাম সংকীর্তন করতে করতে উপস্থিত হলেন কোথায়? সুরধ্বনি গঙ্গার তীরে।
সুরধনী গঙ্গার তীরে উপস্থিত হয়ে সুরধনী গঙ্গা দর্শন করে গৌর হরি আমার চিৎকার করে সখাকে ডেকে বললেন, সখা সখারে 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 ওরে আমার আমার সখারে সখা সখা এই দেখ সখা, এই তো সেই মধুময় বৃন্দাবনের যমুনা, যেই যমুনা কিনারে আমি ব্রজগোপীদের নিয়ে লীলা বিলাস করেছিলাম। দেখ সখা দেখ, এই তো সেই মধুময় বৃন্দাবনের যমুনা। সুরধনী গঙ্গার জল নিজ হস্তে তুলে নিয়ে গৌর হরি আমার বললেন, যমুনা ও যমুনা, বলো না গো বলো, তুমি কি সেই যমুনা প্রবাহিনী, যার বিশাল তটে রূপের হাটে বিকাত নীলকণ্ঠমণি? যমুনা ও যমুনা, বলো না গো, তুমি বলো, তুমি কি সেই যমুনা প্রবাহিনী? যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? ও যার বিশাল তটে রূপের হাটে বিকাত নীলকণ্ঠমণি। তার বিশাল তটে রূপের হাটে বিকাত নীলকণ্ঠমণি। ও যার বিশাল তটে রূপের হাটে বিকাত নীলকণ্ঠমণি। তার বিশাল তটে রূপের হাটে বিকাত নীলকণ্ঠমণি। যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? আর যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী প্রবাহিনী প্রবাহিনী? কোথা চারু চন্দ্রাবলী, কোথায় বাসন জ্বালা কালী? কথায় চারু চন্দ্র বলি, কোথায় বাগো চলো পেলি? আমার রাশি হারি বংশী ধারি, আরে রাসবি হারে বংশে ধারে, রাশি হারি বংশী ধারি। রাসবি হারে বংশে ধারে। কোথায় গো সপনমালি, আসবি হারি বংশী ধারি। কোথায় গো সপনমালি? যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? আর যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী প্রবাহিনী প্রবাহিনী? ও যমুনা, যমুনা, বলো না গো বলো, তুমি কি সেই যমুনা প্রবাহিনী? ওমা, সুরধনী গঙ্গা দর্শন করে আমার গৌর হরি
বৃন্দাবন লীলার ভাবে ভাবিত হলেন। ওই সুরধ্বনির তীরে অদূরে দেখতে পেলেন একটি সুন্দর পুষ্প উদ্যান, অর্থাৎ একটি সুন্দর ফুলের বাগান। ফুলের বাগানে দর্শন করে আমার গৌর হরি চিৎকার করে বলে উঠলেন, সখা সখা রে, ওরে আমার সখা রে, সখা রে, ওরে আমার সখা রে, সখা। ওই দেখ সখা, ওই তো সেই মধুময় বৃন্দাবন, যে বৃন্দাবনে আমি ব্রজগোপীদের নিয়ে রাসলীলা করেছিলাম, লীলা বিলাস করেছিলাম। দেখ সখা দেখ, ওই তো সেই মধুময় বৃন্দাবন। গৌর হরি আমার বৃন্দাবন লীলার ভাবে ভাবিত হলে গৌর হরির এই ভাব দর্শন করে পদকর্তা কলম দিলে। কি বললেন গো? আরে বৃন্দা লীলা ওরে ও বৃন্দাবন লীলা গড়া। আরে বৃন্দাবন লীলা গড়া, মোহন তে পড়িল আরে বৃন্দাবন লীলা গড়া, মোহনে দেহে পড়িল রে, বন লীলা গদার মনে তে পড়িল রে, যমুনার ভাব সুরা ধনে রে কহিল রে যমুনার ভাব সুর, সুর ধনি দেহে কহিল রে। এই সখা বল সখা দেখ বলে এই সেই যমুনা, এই সেই যমুনা, এই সেই যমুনা, এই সেই যমুনা, সুরধ্বনি দেখে বলে, এই সেই যমুনা, সুরধ্বনি দেখে বলে, এই সেই যমুনা, সুরধ্বনি দেখে বলে, এই সেই যমুনা, আর ভাবে নিধি গড়া ভাবে, এই সেই যমুনা, আর ভাবে নিধি গড়া ভাবে এই সেই যমুনা, আরে ভাবে নিধি গোনার ভাবে এই সেই যমুনা, আর ভাবে নিধি গড়া ভাবে এই সেই যমুনা, আরে ভাবে নিধি গোনার ভাবে এই সেই যমুনা, ভাবে নিধি গোনার ভাবে এই সেই যমুনা, আরে ভাবে নিধি গোনার ভাবে এই সেই যমুনা, ভাবে নিধি গোনার ভাবে এই সেই যমুনা, আরে ভাবে যে বড় ভাবে এসে যমুনা, আরে ভাবে নিধি গোনার ভাবে এই সেই যমুনা, ভাবে নিধি গোনার ভাবে এই সেই যমুনা, ভাবে নিধি গোনার ভাবে এই সেই যমুনা, এই সেই যমুনা, এই সেই যমুনা, এই সেই যমুনা। গৌর হরি আমার পূরব লীলার ভাবে ভাবিত হলে এই ভাব দর্শন করে গৌর হরি
গৌর হরির ভাব দর্শন করে পদকর্তা বাসুদেব ঘোষ কলম দিলেন। আরে পুরা পরাল মনে বাসু ঘোষে গাহরে পোড়াব পড়ালা মনে বাসু ঘোষে গাহরে পুরাব পড়া হল মনে বাসু ঘোষে ও বাহরে পুরাব পড়ালা মনে বাসু ঘোষে গাহরে পুরাব পড়া হল মনে পুরাব পড়ালা মনে বাসু ঘোষে গাহরে পুরাব পড়া হল মনে বাসু ताकटी 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 नागे दिना दिने जागे ना कथा कथा घेनक तटे उरुगंता घेनक तटे जागी नागी जा जागी नागी जा जागी नागी जा ता जागी नागी जा जागी नागी जा जागी नागी जा ता जागी नागी जा जागी नागी जा जागी नागी जा ता जागी नागी जा जागी नागी जा পুরাব পড়ালা মনে বাসু ঘোষে গাহরে পুরাব পড়ালা মনে বাসু ঘোষে ধোকে দাদা ধৌ দাদা খেতা ঘেনা দাদা ঘেনা তা ঘেনাও উড়দাত তা খেতা জাগনা তা ঘেনা ধই তা উড়দাত তা খেতা জাগনা তা ঘেনা ধই তাকি তাকি তা উড় তাকি তাকি তা ধই তা তাকি তা ধইয়া খিত আরে পুরা পড়ালা মনে বাসু ঘোষে গাহরে পুরাব পড়া হল মনে दात धने दादा धने दात धने दादा धने ता तेने ताता तेने तेने ता तेने तेने ता तेने तेने ता ताक्लंद झा ताक्लंद झा ताक्लंद झा ता नागी नागे जा नागी नागा जा नागी नागा जा धरे ता दादा इधरे दी दादा इधरे दी दादा ताता नागी नागा जा नागी नागा जा नागी नागा जा ता नागी नागा जा नागी नागा जा नागी नागा जा ताता नागी नागा जा जा পুরাব পড়ালা মনে বাসু ঘোষে গাহরে পুরাব পড়ালা মনে বাসু ঘোষে धर के धर के धर के धर के ता धर के धर के धर के धर के ता धर के धर के धर जागी नागे जा जागी नागे जा जागी नागे जा थे जागी नागे जा जागी नागे जा जागी नागे जा थे जागी नागे जा जागी नागे जा जागी नागे धे गुड़दा धई टटो टटो खिटी ता गुड़गुड़दा धई टटो टटो खिटी ता गुड़गुड़दा धई टटो टटो खिटी ता टटो टटो खिटी ताकी टटो टटो खिटी ताकी टटो टटो खिटी ता गुड़दा गुड़ घेना ता गुड़दा गुड़ घेना धई गुड़गुड़दा धई टटो टटो खिटी घेना टटो घेना टटो घेना टटो घेना ता टटो घेना घेना टटो घेना टटो घेना ता जागिना 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 घेनाओ थिना थोई ना थिना थिनाओ जागिना 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 घेनाओ थिना थोई ना थिना थिनाओ दा दा धना दा दा धना दा दा धना धई धई ता धई ता धई ता 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 खित কৃষ্ণ কৃষ্ণ ভজ মন কৃষ্ণ জয় 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 জগন্নাথ জয় লীলাচলবাসী শ্যাম সুন্দর মদন মোহন মধুর মধুর হাসি ওরে বোঝো ব্রাসী রাম নাম বলো গোবিন্দ নাম বলো দাদা থেইয়া বৃন্দাবন মাঝে দাদা থেইয়া সখী ভালো নাচে আরে পুরাব পড়ালা মনে বাসু ঘোষে গাহরে পুরাব পড়া হল মনে নিতাই গৌর প্রেমানন্দ হরি 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 বাসু ঘোষে গাহরে পুরাব পড়ালা মনে বাসু ঘোষে সমাবেত হে গৌর ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, আজ আপনাদের সম্মুখে আমি যে লীলাটি পরিবেশন করব সেই লীলা হলো ভগবান শ্রীকৃষ্ণের সর্বোত্তম শ্রেষ্ঠ লীলা রাস লীলা। এই রাস কথার অর্থ কি? রাধা গোবিন্দ মিলিত রসকে বলা হয় রাস। এই রাসলীলা কত গোপী নিয়ে করেছিলেন? 100 কোটি গোপী।
পদকর্তা বললেন শত কোটি গোপী নয়, এই সৎ কয়েকটি গোপী নিয়ে রাসলীলা করেছিলেন। গোপী ছিল কয় প্রকার? 3 প্রকার। সাধন সিদ্ধা, নিত্য সিদ্ধা, কৃপা সিদ্ধা। সাধন সিদ্ধা গোপী কারা? যারা সাধনা করে ভগবানকে লাভ করেছেন তারাই হলো সাধন সিদ্ধা গোপী। নিত্য সিদ্ধা গোপী কারা? যারা নিত্য নিত্য ভগবানকে দর্শন করে, যারা নিত্য নিত্য ভগবানের সেবা দেয় তারাই হলো নিত্য সিদ্ধা গোপী। আর কৃপা সিদ্ধা গোপী কারা গো? আমরা এবং আপনারা। কারণ মা, এত রাত্রি জেগে এত কষ্ট করে আপনারা এই মুহূর্তে হরিবাসরে বসে আছেন কেন? ভগবানের কিঞ্চিত কৃপা লাভ করিবার জন্য। তাই আপনারা হলেন কৃপা সিদ্ধা গোপী। দেখি এই মুহূর্তে হরিবাসরে কৃপা সিদ্ধা গোপী কজন আছেন? দুটি বাবু উত্তোলন করুন তো। জরাধে জরাধে শ্যাম। উঠছে না কিন্তু, ঘুম পেয়ে গেছে। আচ্ছা, যাদের আছেন তারা তুলুন, যাদের নেই তুলতে হবে। আছে? যাদের হাত আছেন তারা তুলুন, আর যাদের নেই সবার আছে গো। নিতাই গৌরী ব্রহ্মানন্দ হরি 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 বল। ওমা, এই দুটি বাহু উত্তোলন করা মানে কি বলুন তো? এই দুটি বাহু উত্তোলন করা মানে হলো ভগবানের চরণে আত্মসমর্পণ করা। আর ভগবানের চরণে যতক্ষণ না আত্মসমর্পণ করা হবে ততক্ষণ কিন্তু ভগবানেরই কৃপা পাওয়া যাবে না, ভগবানের কৃপা লাভ করা যাবে না। আর এই করে করতালি দিলে কি হয় মা? যেমন একটি বৃক্ষের তলায় গিয়ে আপনি জোর করে করতালি দেবেন, জোর করে। বৃক্ষের মধ্যে যত পাখি বসে থাকে পাখিগুলো উড়ে পালিয়ে যাবে। তদ্রূপ আমাদের এই দেহ বৃক্ষে 6 পাখি বাস করে: কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মৎসর্য। আমরা যদি সবাই করে করতালি দিয়ে হরিনাম করি তাহলে আমাদের এই দেহ বৃক্ষ হতো ওই 6 পাখি উড়ে পালিয়ে যাবে। আর ওই 6 পাখি যতক্ষণ না উড়ে পালিয়ে যাবে ততক্ষণ আমাদের ভগবানেরই কৃপা লাভ করা হবে। তাই মাগো, আমরা আজ যে লীলাটি আস্বাদন করব সেই লীলা হলো। আরও নতুন নতুন ভিডিও দেখতে হলে ইউটিউবে সার্চ করুন জয় রাধা মাধব কীর্তন জগৎ বলে। নকল হইতে সাবধান।